ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটির চিকিৎসা যদি সঠিক সময়ে না করায় কিংবা চিকিৎসকের শরণাপন্নই হচ্ছেন না তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি জটিলতার সম্মুখীন তারা হবেন? এটা আসলে তাদের দুঃখের শেষ নেই। সোজা কথা, ছোট্ট কথা বললে তাদের আসলে কোথাও সে ইন্ডিয়া যেতে পারে, ব্যাংকক, সিঙ্গাপুর, যে কোনো জায়গায় যাক, আলটিমেটলি তার কষ্ট বা দুঃখের শেষ নেই। কারণ তার দৃষ্টিশক্তি কোনোভাবে বাঁচানো সম্ভব না, সরি টু সে। কারণ যখন অ্যাডভান্স হয়ে যাবে তখন আমি যাই করি, ইঞ্জেকশন, লেজার তো দেখাই যায় না, এত ব্লিডিং, আপনার ওখান থেকে লেজার হবে না। ইঞ্জেকশন দিলাম আমি তার ব্লাড কমানোর, কিন্তু দেখা যাচ্ছে ইঞ্জেকশন হওয়ার পরে রেটিনা ছিঁড়ে চলে আসছে বা ডিটাচমেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমি সেই যদি চিকিৎসাই না করে, তাহলে তার আলটিমেটলি তার এন্ড রেজাল্ট হলে এনপিএল বা নো পারসেপশন অর লাইট, তার কোনো আলোই দেখবে না। যারা ডায়াবেটিক অহরহ পেশেন্টগুলো দেখেন, তারা যেন অন্তত তার অ্যাডভাইসের মধ্যে স্ট্রিক্টলি তারা লিখেই থাকেন, স্ট্রিক্টলি কন্ট্রোল ডায়াবেটিক, লিপিড প্রোফাইল, হাইপারটেনশন। তার সাথে যেন আরেকটা কথা বলেন, অ্যানুয়ালি স্ক্রিনিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি টু অ্যানি অপথলমোলজিস্ট। কারণ এই স্ক্রিনিংটাও কিন্তু তাকে বাঁচিয়ে দিতে পারে, এই অ্যাওয়ারনেসটা বাঁচিয়ে দিতে পারে। কাজে চিকিৎসা না করলে যেহেতু অন্ধত্ব তার এন্ড রেজাল্ট, এর আগে আপনাকে কাউন্সিলিং করে এবং ফলো আপ করে তাকে বাঁচানো সম্ভব। স্যার, বছরে কয়বার ফলো আপ কিংবা আসলে কত বছরে কয়বার আসবেন সেটি আসলে রোগীরা কিভাবে নিশ্চিত করবে? সেটি আমি আমার আলোচনায় একটু ছোট করে বলেছিলাম। যেমন আপনার যদি মাইল্ড ডায়াবেটিক থাকে 1 বছর পরেও আসতে পারে, বা তার টাইপ 1 ডায়াবেটিক 5 বছর হয়ে গিয়েছে, কোনো কমপ্লিকেশন নেই, তাও অ্যানুয়ালি একটা আই স্ক্রিনিং করবে ফর রেটিনা স্ক্রিনিং। আর যার মাইল্ড টু মডারেট, তাকে অবশ্যই 6 মাসের মধ্যে আসতে হবে, তার সাথে তার আদার্স যে ইনভেস্টিগেশনগুলো করে, যে প্যারামিটারগুলো কেমন, আর চোখ তো আমিই করবো দেখে। আর সিভিয়ার হলে তাকে 3 থেকে 4 মাসের মধ্যে আসতে হবে। এই হলো একটা ক্যাটাগরিজ। এছাড়া আমাদের আরেকটা কিন্তু ফিমেল পেশেন্টদের, প্রেগনেন্ট লেডিদের হয় জেস্টেশনাল ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটাও আমি ছোট করে অ্যাড করতে চাই। জেস্টেশনাল ডায়াবেটিক হলে আমরা যেহেতু বেশি মেডিকেশনে যেতে চাই না বা ইন্টারভেনশন যেতে চাই না, সেই ক্ষেত্রে কোনো স্ক্রিনিংটা একটা বিরাট ব্যাপার। যার যদি ব্লাড সুগারগুলো একটু ফ্লাকচুয়েট করে, তার সাথে থাইরয়েডের বা হরমোনাল চেঞ্জ হয়, অবশ্যই 6 মাসে একবার তাকে চোখ দেখাতে হবে। সেইভাবে এই স্ক্রিনিংগুলো মেনটেন করলে রোগী ভালো থাকবে।